লাইফে প্রথমবারের মতো এরকম একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। আমার সঙ্গে এরকমটা হবে আমি কখনো কল্পনাও করি নাই। সো চলো ভিডিও স্টার্ট করি। আজকে ভিডিওতে সব বলে দিব আমার সঙ্গে কি কি হলো এবং আমরা কোথায় গেলাম, কি কি করলাম। বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। ভিডিও শুরুতে আগে বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। সো যে আপুরা আমার বড় ভ্লগ ভিডিও পছন্দ করো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। অনেক কথা বলে ফেলেছি, এবার আসো মেন পয়েন্টে যাই। আজকে মূলত আমার এই সুন্দর ড্রেসটির একটি শুট ছিল, তাই আমি চাচ্ছিলাম যে রয়্যাল টাইপের একটা প্লেসে যেতে, যাতে সুন্দর একটা ইনডোর অথবা আউটডোর আমি পেয়ে যাই। কিন্তু আমার বের হতে হতে অনেক বেশি লেট হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি আর আমার সিলেক্ট করা প্লেসে যেতে পারি না। আমি বাসা থেকেই বের হয়েছিলাম প্রায় 7টার দিকে। সো ঢাকার দিকে যেতে আমার অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগতো। আর আমি এত লেট করে ওখানে যে কোনো কিছুই পেতাম না, রেস্টুরেন্ট গুলো অফ হয়ে যেত। তাই আমি আর আরাফ দুজনে মিলে ভাবলাম যে কোথায় যাওয়া যায় আশেপাশে। তারপরে আমার মাথায় আসলো যে সাভারের দিকে যাওয়া যাক। তারপর আর কি, যেই ভাবা সেই কাজ, চলে আসলাম সাভারে। এইবার আমাকে বলো, আমাকে আজকে কেমন লাগছে এই সুন্দর আউটফিটটাতে? আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি। আর ড্রেসটা এত বেশি সুন্দর, ক্যামেরা থেকে রিয়েলে দেখতে আরো অনেক বেশি সুন্দর। সো তোমরা যারা চাচ্ছ আমার পরা এই সুন্দর ড্রেসটি তোমরাও নিতে চাও, তাদের জন্য বলে দিচ্ছি, আমি স্ক্রিনে আপুর পেজটি মেনশন করে দিচ্ছি। ইভেন আমি আমার ক্যাপশনেও তার পেজটি মেনশন করে রাখছি। তোমাদের যাদের ভালো লাগে তারা পারচেজ করতে পারো। এদিকে দেখো আরাফ কিভাবে আমার ভিডিওটা নষ্ট করে দিচ্ছিল। মূলত এই রেস্টুরেন্টে পিক তোলার মতো কোনো মিরর ছিল না। এই যে মিররটা দেখতে পাচ্ছ, এটা ছিল অনেক উপরে। তো আমি চাচ্ছিলাম যে একটা মিরর নিতে, যতটুকু পেরেছি নিয়েছি, বাকিটা ইতিহাস তোমরা দেখতেই পাচ্ছ। দেন হচ্ছে আমরা চলে আসলাম আউটডোরে। আউটডোরে আসার পরে দেখছিলাম তেমন একটা লাইটিং ছিল না, যার জন্য এরকম অন্ধকার আসছে। তারপরও যতটুকু পসিবল হয়েছে আমাদের পক্ষে আমরা শুট নিয়েছি, বিকজ আমার তো শুট নিতেই হবে। তোমাদের কাছে প্লেসটি এবং আমাকে, তার সঙ্গে আমার ড্রেসটি, ওভারঅল সবকিছু কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামতটি। এই যে আমাকে দেখছো কি সুন্দর করে শুট নিচ্ছিলাম, কি সুন্দর করে পোজ দিচ্ছিলাম, কিন্তু এর পিছনে যে আমি এত বড় একটা বাঁশ খেয়ে গেছি সেটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই। এটা আমি তোমাদেরকে একটু পর বলতেছি। ওই যে দেখো আমার ড্রেসের পিছনে ভিজে গেছে। তো আমি যখন এই জায়গাটাতে বসে বসে শুট নিচ্ছিলাম, তখনই পানিতে আমার ড্রেসটা পড়ে যায়, আর পড়ে যে পিছনে ভিজে যায়, এটা আমি একদমই খেয়াল করিনি। আর এইখানে যে আরাফ শুট নিচ্ছে ও খেয়াল করেনি। কিন্তু কি আর করার বলো, হাস্যকর ব্যাপার হলো, কিছু করার নাই, কপালে ছিল দেখে হয়ে গেছে। গাইস, তোমাদেরকে আমি একটা দুঃখের কথা বলি, সেটা হচ্ছে আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দিতে দিতে না আমার কথা শেষ হয়ে গেছে। আমি কি কথা বলবো এখন কিছুই বুঝতে পারতেছি না, বুঝছো? তোমরা যে কেন এত বড় বড় ভিডিও চাও আমার কাছে, মানে তোমরা আমার কষ্টটা দেখোই না, তোমরা আমার কষ্ট বুঝতেই চাও না। এই যে এত বড় বড় ভিডিও চাও, এত বড় বড় ভিডিওতে তো বড় বড় ভয়েস ওভার দিতে হয়, তাই না? কিন্তু মূল কথা হচ্ছে আমি তো কথাই হারাই ফেলি। মানে যতটুকু কথা আমার পেটের মধ্যে থাকে সেগুলো আমি মুখ দিয়ে বের করে দেই, বের করার পরে পরবর্তীতে কি কথা বলবো সেটাই বুঝি না। বুঝতে পারছো তোমরা আমার কষ্টটা? আর তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা কেউ এত বড় বড় ভ্লগ ভিডিও আমার কাছে চাবা না, বুঝছো? এরপরে দেখো আমরা আউটডোর শেষ করে ইনডোরে চলে আসছি। তারপর আমরা মেনু দেখছিলাম, মেনু দেখার পরে আমরা খাবার অর্ডার করে দিই। দেন হচ্ছে আমাদের খাবারও চলে আসছে, এখন হচ্ছে আমরা খাবো। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে যে শুটে আমি বের হয়েছি, আমি সকাল থেকে রাইট নাও এখন মনে হয় 9:30 মতো বাজে, আমি কিচ্ছু খাইছিলাম না, একেবারে না খাওয়া ছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রিল্যাক্স ফিল হচ্ছিল, আমার পুরো এনার্জি লস হয়ে গেছে। আমি যে শুট নিব, শুট নেওয়ার মতো কোনো এনার্জি আমি খুঁজে পাচ্ছিলাম না। আর ভিতরে মোটামুটি ভালোই মানুষ ছিল, সো তাদের সামনেও আমার শুট করতে কেমন আনইজি লাগতেছিল। সবাই খাওয়া বাদ দিয়ে আমার শুট দেখছিল তাকিয়ে তাকিয়ে।
দেখতেই পাচ্ছেন আমার রং ঢং, আমি হচ্ছে একটু কমফোর্টেবল ফিল করছি, খাওয়া দাওয়ার পর একটু এনার্জি আসছে, দেন আমার রং ঢং আরো বেড়ে গেছে। তারপরে হচ্ছে মোটামুটি মানুষ যখন কমে তখন আমি আরেকটু শুট নিয়ে নিই। গাইস, লাইফের ফার্স্ট একটা ব্যাড এক্সপেরিয়েন্স। আমি এখানে বসছি শুটের জন্য। তো এই হচ্ছে আমার অবস্থা, আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও শেষ করার আগে লাস্টে কি হয় দেখে যান। আরাফের জন্য মিমের জন্য গাড়ি আসছে, গাড়িতে করে মিমকে নিয়ে যাওয়া হবে। যা যা, তোর জন্য গাড়ি আসছে, যা 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 যা, প্লিজ ম্যাম প্লিজ। প্লিজ